বন দপ্তরের অনুমতি ছাড়াই গাছ কেটে ফেলার অভিযোগ মেদিনীপুর শহরে। গাছ কাটায় ব্যবহৃত যন্ত্র বাজেয়াপ্ত করল মেদিনীপুর রেঞ্জ। ওই গাছের মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। যদিও ওই ব্যক্তির দাবি কাউন্সিলরের অনুমতি নিয়ে গাছ কাটা হয়েছে। ঘটনাটি ঘটে রবিবার সকালে মেদিনীপুর শহরের হাবিবপুরের চৌধুরী পুকুরপাড় এলাকায়। পুকুরপাড়ে বেশ কিছু মেহগিনি গাছ রয়েছে। গাছ ঝড়ে ভেঙে পড়ার আশঙ্কা করছেন গাছের মালিক। তাতে পাশাপাশি বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে। বন দপ্তরে গাছ কাটার জন্য লিখিত আবেদন করলেও অনুমতি দেওয়ার আগেই 6 থেকে 7টি গাছ কেটে ফেলা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান মেদিনীপুর রেঞ্জের বনকর্মীরা। গাছ কাটার বিভিন্ন যন্ত্রাংশ এবং কাটা গাছের গুঁড়ি বাজেয়াপ্ত করা হয়। গাছের মালিক দিলীপ রায় বলেন, গাছগুলি অনেকটাই লম্বা হয়ে গিয়েছিল। ঝড়ে যদি কারোর বাড়িতে ভেঙে পড়ে তার দায় আমার উপরেই আসবে। কোনো মানুষের মৃত্যু হলে আমি তো মানুষকে ফিরিয়ে দিতে পারবো না। আমরা বিষয়টি কাউন্সিলরকে জানাই। কাউন্সিলর অনুমতি দিয়েছেন গাছ কাটার। বন দপ্তর কোনো লিখিত অনুমতি দেয়নি। গাছগুলিতে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছিল বলে কাটার অনুমতি দিয়েছিলাম, সাফাই দেন কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহী। তিনি বলেন, অবৈধভাবে গাছ কাটা আমরা কোনোভাবেই সমর্থন করি না, কিন্তু এই এলাকার মানুষজন এই গাছগুলি সম্পর্কে একাধিকবার আমায় জানিয়েছে। এই ঘটনায় তৃণমূলকে বিদ্ধে ছাড়েনি বিজেপি। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি গাছ কাটার জন্য আবেদন করেছিলেন, কোনো বৈধ কাগজপত্র জমা দেননি, যে কারণে অনুমতি দেওয়া হয়নি। মেদিনীপুর রেঞ্জের আধিকারিক শান্তনু কুলভি বলেন, অবৈধভাবে এক ব্যক্তি গাছ কেটেছেন। গাছ কাটার যন্ত্রাংশ এবং গাছের গুঁড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা কোনো পক্ষ আমরা সমর্থন করি না, কারণ গাছে যে অক্সিজেনটা পাই এবং গাছ কাটলে যে অসুবিধাগুলো আমরা ফিল করি, সেটা সত্যিকারের পরিবেশ রক্ষা যাতে পরিবেশের যাতে ক্ষতি হয়, সেই জন্য আমরা গাছ কাটা কোনোভাবে অ্যালাউ করি না। কিন্তু এমনটা এখানে আমরা এসে যেটা জানতে পেরেছি বা দেখেছি, এখানকার এলাকার মানুষ যেভাবে আমাদেরকে বারংবার জানিয়েছে যে আমরা বিপজ্জনকভাবে আছি, রাত্রেবেলা আমরা ঘুমাতে পারছি না, আপনি একটা কিছু ব্যবস্থা করুন। তো ফলেরকে আমাদের যে গাছের যে মালিক, যার জায়গার উপর গাছগুলি আছে, তারা ডিএফওকে অনেক আগেই জানিয়েছে, তার রিসিপ্ট কপিও আছে, এবং পৌরসভাকেও জানিয়েছে। পৌরসভাও বলেছিল কাউন্সিলরের সঙ্গে কথা বলতে। তো যাই হোক, এখানকার এলাকাবাসী তাদেরকে আমি বলেছিলাম, দেখুন আমি গাছ কাটার অনুমতি এভাবে দিতে পারি না, কিন্তু আমি একটা জিনিস আমরা বলতে পারি, এলাকার মানুষ যদি অসুবিধার মধ্যে থাকে, তারা যদি লিখিতভাবে আমাকে জানায়, তাহলে আমি বিষয়টা দেখব। তারা যখন লিখিত জানিয়েছিল, এবং আমি তাতেও একটু গড়িমসি করেছিলাম যাতে কোনো ডাল টাল ছেঁটে করে। তারপরে সেই 2-1 দিন আগে যে ঝড়টা হলো, সেই ঝড়ে তারা খুব অসুবিধা ফিল করেছিল। আমাকে রাতেরবেলাও ফোন করেছিল, আমাকে ডেকেছিল, আমি এসে কথা বলে গেছি। তারপরে যখন দেখলাম যে বিপজ্জনক, আমি বাড়ির মালিককে বললাম যে দ্রুত এটা কাটার ব্যবস্থা করুন। এলাকাবাসী জানিয়েছে, তারা লিখিতভাবে দিয়েছে। তাহলে লিখিতভাবে যদি দেয়, তাহলে সেক্ষেত্রে আমি কেনই বা প্রতিবাদ করব? কারণ সেক্ষেত্রে আমি আগে দেখব যে মানুষের জীবনহানি যাতে না ঘটে, তাদের বাড়িঘর যাতে ভেঙে না পড়ে। সেই জন্য আমি বলেছিলাম, ঠিক আছে, ওনারা যখন সবাই চাইছেন, তাহলে গাছটা কাটার ব্যবস্থা আপনি করুন। ডিএফওর তরফ থেকে কি সদুত্তর পেয়েছিলেন? ডিএফও তাদের অমত জানায়নি, কিন্তু বিষয়টা দীর্ঘদিন ধরে লিঙ্গারিং করেছে। তার ফলে যে বাড়ির মালিক, তারও খুব একটা আগ্রহ ছিল না। তিনিও দেখছেন যে আমাকে যতক্ষণ না পারমিশন দেয় ততক্ষণ আমি কিছু করব না। কিন্তু আমাদের যেটা মূল বক্তব্য ছিল, পারমিশনও দরকার আর এলাকাবাসীর সুবিধা অসুবিধা দরকার। সেই জায়গায় দাঁড়িয়ে যখন এটা লিঙ্গারিং হচ্ছে এবং এখানকার মানুষজন যখন বিপদগামী, সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে বলতে হয়েছে, দেখুন এলাকাবাসী চাইছে, এগুলোকে কিন্তু আপনি করুন। তারা লিখিতভাবে দিয়েছে। ডিএফও কি পারমিশন দিয়েছিল কাটার জন্য? ডিএফও সরাসরি কোনো পারমিশন দেয়নি, তারা রিসিভ করেছে জিনিসটা দেখবে বলে, এবং পৌরসভাকে জানিয়েছিল। পৌরসভার নো অবজেকশন চেয়েছিল। পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছে। চেয়ারম্যান বলেছে, যদি খুব বেশি অসুবিধা হয়, মানুষের অসুবিধা হয়, তাহলে কাউন্সিলরের সঙ্গে কথা বলে কাজ করুন। আপনার নাম? আমি ইন্দ্রজিৎ পানিগ্রাহী। সেই মোতাবেক কি আজকে কাটা হয়েছে? সেই মোতাবেক আজকে কাটা চলছে, 2 দিন ধরে কাটছে, কারণ একদিনের পর সম্ভব নয়। তাই এই জায়গাটা হচ্ছে হরিপুর চৌধুরী পুকুর পাড়। আচ্ছা, মূলত এই বাড়িটা সমস্যা না, এই বাড়িটা শুধু সমস্যা নয়, এখানকার সবগুলো বাড়িতে সমস্যা তৈরি হচ্ছে, সবগুলো বাড়ি। এবং এই বাড়ির সংলগ্ন যারা আছে, এখানে 18 জন সই করেছে, 18টা বাড়ির মালিক। এখানে বাড়ির যারা সংলগ্ন আছে, তারা হয়তো এফেক্টেড নয়, কিন্তু তারা বুঝতে পেরেছে রাত দুপুরে যদি এরকম ঘটনা ঘটে, সেক্ষেত্রে আমাদের এলাকার মানুষজনের ক্ষতি হবে, সেই বুঝে সবাই সই করেছে। মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।